সরকারের লুটপাট ও দুর্নীতির কারণেই তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশ। এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল সরবরাহ করতে না পারলে এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না। বিকেলে যাত্রাবাড়িতে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের দেশে ফেরত দেওয়া না পর্যন্ত ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হবে দেশের মানুষের সাথে গাদ্দারির সমান। যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।